আপনি মিথ্যা মামলা দিয়ে একমাত্র কর্মক্ষম বাবারে জেলখানার ভিতরে ঢুকাই রাখলেন। 5 জন ছোট ছোট বাচ্চারা যখন সালাতের জায়নামাজে দাঁড়িয়ে দোয়া করবে, খোদার গজব তোমার পরিবারে নাজিল হবে। দুনিয়ার কোনো ডাক্তারে তোমারে ভালো করতে পারবে না। এমন ক্যান্সার দেবে, ওই ক্যান্সারে কোটি টাকা খরচ করে ভালো হবে না। ওই ক্যান্সারে তোমাকে কবরে যেতে হবে, তবু গজব বন্ধ হবে না। মানুষের কাদাইও না। কাবা ঘর 70 বার ভেঙে ফেলে 70 বার তৈরি করলে যে গুনাহ হবে, একটা মুমিনকে কাদালে তার চাইতে বেশি গুনাহ তোমার আমলনামায় লেখা হবে। ধরারে সরা মনে করে ক্ষমতার মসনদে বসে কত লোকের কাদালে, কত লোকের ঘর ছাড়া করলে, কত লোকের নামে মিথ্যা মামলা দিলে, কত লোকের চাকরির পর আঘাত করলে, কত লোকের বউরে ধর্ষণ করলে, কত লোকের মেয়েরে জোরপূর্বক ধর্ষণ করেছ। দুনিয়ার কোনো আদালতে আমাদের বিচার হবে না, কিন্তু একটা আদালত আছে। সেই আদালতটার নাম কি? আল্লাহর দরবারের আদালতের বিচার আল্লাহ করে না করে না? জোরে বলেন, করে না করে না? গত নির্বাচনের সময় ওই যে নোয়াখালীর এক বোন তাদের মনোনীত প্রার্থী ভোট দেয়নি বলে, মনোনীত প্রার্থীকে ভোট দেয়নি বলে গণধর্ষণ করেছিল। সেই রায় অল্প কিছুদিন আগে হয়ে গেল। 10 জনের ফাঁসি, 10 জনের আমৃত্যু কারাদণ্ড, আর কিছু লোক যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এখন তোমরা নাকে কান্দো, সেদিন ধর্ষণ করেছিল, সেদিন বগলে চুল উঠেনি। দুনিয়ার আদালতে বিচার না হলো, কার আদালতে বিচার একদিন হবে? জোরে বলেন, কার আদালতে একদিন বিচার হবে? তার জ্বলন্ত প্রমাণ আমাদের সমাজে মমতা জাতীয় সংসদ গান গেয়ে মাথায় রাখত। আবার প্রায় বলতো আরেকটা গাই। এই গাইতে গাইতে যেটা জাতীয় সংসদ, পবিত্র সংসদ, সেই সংসদটা গানের সংসদে পরিণত করেছিল ওরা। এবার প্রতীক পাওয়ার পরেও, ফেল হওয়ার পরে টিস্যু নিয়ে বলতেছে জনগণ আমার কান্দ কেন? যে আল্লাহ ইজ্জত দিয়েছিল ওই ইজ্জত রাখতে পারবে, এখন ফেল করেছো। আজকেও যারা পাস করেছো, যদি জাতির সঙ্গে, ইসলামের সঙ্গে, ধর্মের সঙ্গে গাদ্দারি করো, আজকে পাওয়ার আছে, কিছুদিন পরে জনগণ পাওয়ারের থেকে নামিয়ে জুতা পিটা করে বাবুর বাড়ি পাঠিয়ে দেবে। নবীজি বেরিয়ে আসলেন, তায়েফের সরকার যুবকদের লেলাই দিলে এই লোকটারে মারো, এই লোকটা যেন দেশে ফিরে যেতে না পারে। তায়েফের যুবকেরা তরবারি নিল, ধীরত ঢাল ধনুক তীর নিল, এরপরে বস্তায় করে পাথর নিয়ে নিল, নবীর পিছনে লেলাই দিল। নবীর পিছনে পাগল পাগল বলে আখ্যায়িত করে রসুলের মাথায় ইট পাটকেল পাথর মারতে লাগলো। রসুলের মাথায় পাথর পড়ে, শরীরে পাথর পড়ে, রসুল একটা পাথর ঠেকায়, আর একটা পাথর পড়ে। যে নবীর চেহারার দিকে তাকলে মানুষের পেটে ক্ষুধা থাকতো না, সেই নবীর শরীর দিয়ে এখন রক্ত প্রবাহিত হচ্ছে, শুধুমাত্র কিসের কথা বলার জন্য? আরো জোরে বলেন, কিসের কথা বলার কারণে? আজকেও দেখা যায় কোন হুজুররা আরামে থাকে, আবার কেউ বা কোরআনের কথা বলে হাজার হাজার নয় শত শত, এমনকি 10, 20টা 25টা মিথ্যা মামলা নিয়ে ঘুরতেছে। আবার ওনারা রসুলের নাম শুনে আবার মেসওয়াক করার কায়দা কি? মেসওয়াক করা সুন্নাত। রসুলের নাম শুনে চুমা দিবা মহব্বতের লক্ষণ। এর চাইতে বড় মহব্বতের নিদর্শন হচ্ছে দ্বীন প্রতিষ্ঠার জন্য ময়দানে রক্ত দেওয়া। আল্লাহর নবী তায়েফে রক্ত দিলে ও সুন্নত তুমি চোখে দেখতে পাও না? ওটার বেলায় চোখ কেন হয়ে যায়? পাগড়ি পরা সুন্নত, তুমি পরা সুন্নত, দাড়ি রাখাও যেমন সুন্নত, প্রয়োজনে দিন কায়েমের জন্য, কাফেরদের মোকাবেলা করার জন্য রাস্তায় রক্ত দেওয়াটাও সুন্নত। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিস চাও মানো।
তুমি মেসোয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। তুমি যেই কালেমার দাওয়াত দিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কতজন আজি জেলে। তুমি যেই কোরআনে রস করিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের কাফেরদের মোকাবেলা ঠেকাচ্ছে। একবার হাত দিয়ে ঠেকায়, একবার বুক দিয়ে ঠেকায়, একবার পিঠ দিয়ে ঠেকায়। এমত অবস্থায় নবী ভুট হয়ে পড়ে গেলেন। হযরত আয়েশা বলেছেন, আমি নবীকে ঘরের ভিতরে ঢুকায়ে কম্বল মুড়ি দিয়ে সবাই দিতাম। লণ্ঠনের আলো জেলে জেলে নবীর কাপড়গুলো সেলাই করতাম। এক সময় লণ্ঠনের তেল ফুরাই যেত, আলো নিভে যেত, হাতের সূচও পড়ে যেত। আমি চিন্তা করতাম, এখন রসুল কাপড় সেলাই করব কি করে? মাথায় একটা বুদ্ধি আসতো। অন্ধকার ঘরের ভিতরে রসুল কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, কম্বলটা সরাইলেই রসুলের চেহারায় ঘর আলোকময় হয়ে যাবে। সেই আলোয় আমি আমার হারানো সুজ খুঁজে পাবো। যে নবীর চেহারার আলোয় অন্ধকার ঘর আলোকময় হতো, সেই নবীর চেহারাটা এখন রক্তাক্ত তায়েফের মাটিতে, শুধুমাত্র কিসের দাওয়াত দেওয়ার কারণে। আমার ভাইরা, আল্লাহ নবী পড়ে যায় তায়েফের ময়দানে। রসুল 3 জায়গায় পড়ে গেছিলেন, 3 জায়গায় রক্ত ঝরেছিল। প্রথম জায়গায় পড়ে গেল। হযরত জায়েদ আস্তে করে রসুলকে তুলে দিলেন, একটা পাথরের গায়ে শোয়াই দিলেন। নবীজি বললেন, জায়েদ একটু দূরে সরে যাও। জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাঘের মুখে ছেড়ে দিয়ে আমি পালায়ে যাব না, আমি আমার জীবনের চাইতে আপনারে ভালোবাসি। নবীজি বললেন, জায়েদ, 2 জন যদি মারা যায়, লাশটা আবিষ্কার করার মতো লোক থাকবে না, তুমি পিছনে যাও। জায়েদ পিছনে চলে গেলেন। তায়েফের কাফেরেরা রসুলকে আবার সোজা করে দাঁড় করাই দিল। নবীজি যুবকদেরকে বললেন, যুবকেরা, এরপরেও যদি মারো আমি হয়তো মারা যাব। ওদের হৃদয়ের ভিতরে কোনো দয়া মায়া হলো না। ওরা সোজা করে দিয়ে রসুলকে চলতে বললেন। রসুল চলতেছে, আবার পাথর মারতে শুরু করলো। রসুল দ্বিতীয়বার পড়ে গেলেন। ও আমার জাতি, আজকে ইসলামটা মামার বাড়ির আবদারের মতন মনে করেছি। আলেমরা মার খায় আর তোমরা আঙুল চোষো। ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা জেল খাটে, বিনা অপরাধে ফাঁসিতে ঝোলে, আর তোমরা আনন্দ দেখো। তুমি মুসলমান, মুসলমান নামের কলঙ্ক। তোমার শরীরের ভিতরে ঈমান বলতে কিচ্ছু নাই। তোমার ওই বেশভূষা টুপি সব শয়তানকে সান্ত্বনা দেওয়ার জন্য। নবী দ্বিতীয়বার পড়ে গেলেন। দ্বিতীয়বার আবার ওরা উঠাই দিল। তৃতীয়বার আল্লাহর নবীকে সোজা করে দাঁড় করাই দিল। তৃতীয়বার নবী পড়ে গেলেন। আর নবী উঠতে পারে না। কয়েকদিন না খাওয়া, দীর্ঘ পথ হেঁটে গেছে, আবার বের করে দিয়ে ছাড়তেছেন। এবার পাথর মারতে শুরু করলো। পাথরের স্তূপ পড়ে গেল। নবীকে আর মুঠো দেখা যাচ্ছে না।
জায়েদ দূর থেকে দেখতেছে নবীর ওই পাথরের লাশের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা নাচানাচি করতেছে, আর ওরা বলতেছে কুতেলা মোহাম্মদ, কুতেলা মোহাম্মদ, মোহাম্মদ নাই রে, মোহাম্মদ নাই। ও আমার বন্ধু, 1400 বছর আগে নবীর লাশের পরে যারা নাচানাচি করেছিল, আজকেও আমরা দেখতেছি আমাদের যুবকেরা হাফেজরা যখন মারা যায়, ওই লাশের পরে ওই 1400 বছর আগের ওই হাইনারা এখনো লাশের পরে নাচানাচি করে। ও হাইনার পেতাত্তারা এখনো আছে না নাই? এখনো সমাজে আছে। আল্লাহ নবী পড়ে থাকলেন পাথরের তলদেশে, ওরা নাচানাচি করে চলে গেল আর বলল কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ মারা গেছে। ওরা চলে গেল আনন্দ করতে করতে, ঢাক ঢোল পিটাতে পিটাতে। জায়েদ এসে নবীরে খুঁজে পায় না। জায়েদ কান্দে আর কয়, আল্লাহ নবী মনে হয় নাই, নবী মনে হয় নাই। কিছুক্ষণ পরে পাথর সরাইতে সরাইতে নবীরে পেয়ে গেলেন। নবী তখন বেহুশ ভুট হয়ে পড়ে আছে। নবীরে উঠে একটা পাহাড়ের গায়ে হেলান দিয়ে বসালেন। এরপরে নবীর রক্তগুলো পরিষ্কার করতে করতে এক সময় রহমতের নবী চোখ মেলে তাকালেন। জায়েদ, জায়েদ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তায়েফের ছেলেরা চলে গেছে না এখনো আছে? নবীজি বললেন মনে হয় চলে গেছে, কয় দেখে এসো, কারণ এরপরে যদি আবার মারে আমি নবী আর কথা বলতে পারবো না। কি কষ্ট, কি রক্ত, কি মেহনত করে ইসলামটা আমাদের কাছে রেখে গেছে, আর সেই ইসলামটারে আমরা যেভাবে পারি সেইভাবে ব্যবহার করতেছি। তাবলীগওয়ালারা মনে করতেছে আমরাই সঠিক পথে আছি, চরমনাইওয়ালারা মনে করতেছে না আমরাই সঠিক পথে আছি, হেফাজতওয়ালারা মনে করতেছে আমরাই সঠিক পথে আছি, জামাত ইসলাম মনে করতেছে আমরাই সঠিক পথে আছি। যে যাই করুক, যার 3.5 হাত বডি কোরআনের দিকে বুঝতে হবে তারাই সঠিক পথে আছে। আপনার দাওয়াত, আপনার কাজকর্ম সব কি ভিত্তিক হওয়া লাগবে? কোরআন ভিত্তিক হওয়া লাগবে। কোরআনের বাইরে কোন পীর কি বলল, কোন নেতা কি সবক দিল, কোন বক্তা কি বলল, ওটা দেখার বিষয় নয়। তোমার আমার কথা যদি কোরআন হাদিস মোতাবেক হয়, ওইটাই সঠিক, ওইটাই সঠিক রাস্তা। জায়েদ বললেন আমি বসাই দিয়ে পানির সন্ধানে বাহির হলাম। কিছুক্ষণ পরে পানি নিয়ে এসে রসুলকে উজু করাই দিলাম। রসুল সালাত আদায় করলেন, আসরের সালাত আদায় করার পরে নবীজি দেখলেন আকাশের দিকে তাকায়ে বিরাট পাথর পাহাড় গর্জন করছে, আর নবীকে বলতেছে একবার হুকুম দাও, একবার হুকুম দাও, যারা আপনাকে পাথর মেরে মেরেছে তাদের সবাইকে আমি নিঃশেষ করে দেব। নবীজি বললেন জিবরিল আল্লাহরে বলো আল্লাহ যেন রাগ করে না। জিবরিল ডাকে যেও না, সব মানুষগুলো যদি মারা যায় আমি নবী কালেমার দাওয়াত কারে শোনাবো। আল্লাহরে বলো আমি এদের মাফ করে দিয়েছি, আল্লাহ যেন এদের মাফ করে দেয়। এই হলো আমার নবী, আপনার নবী। কথা বলেন ঠিক না ঠিক? সেই নবীর দলের লোক হয়ে আপনি আর একজনের মায়ের কোল খালি করেন। মৃত্যুর সময় পা দুকন জড়াই ধরে বলতেছে স্যার আমাকে মারবেন না, আমার পরিবারে আমি ছাড়া আর আয় করার মতন কেউ নাই। একটুও দরদ আপনার দিলে হলো না। আপনি মিথ্যা মামলা দিয়ে একমাত্র কর্মক্ষম বাবারে জেলখানার ভিতরে ঢুকাই রাখলেন। 5 জন ছোট ছোট বাচ্চারা যখন সালাতের জায়নামাজে দাঁড়িয়ে দোয়া করবে, খোদার গজব তোমার পরিবারে নাজিল হবে। দুনিয়ার কোনো ডাক্তারে তোমারে ভালো করতে পারবে না। এমন ক্যান্সার দেবে, ওই ক্যান্সারে কোটি টাকা খরচ করে ভালো হবে না। ওই ক্যান্সারে তোমাকে কবরে যেতে হবে, তবু গজব বন্ধ হবে না। মানুষের কাদাইও না। কাবা ঘর 70 বার ভেঙে ফেলে 70 বার তৈরি করলে যে গুনাহ হবে, একটা মুমিনকে কাদালে তার চাইতে বেশি গুনাহ তোমার আমলনামায় লেখা হবে। ধরারে সরা মনে করে ক্ষমতার মস্তদে বসে কত লোকের কাদালে, কত লোকের ঘর ছাড়া করলে, কত লোকের নামে মিথ্যা মামলা দিলে, কত লোকের চাকরির পর আঘাত করলে, কত লোকের বউরে ধর্ষণ করলে, কত লোকের মেয়েরে জোরপূর্বক ধর্ষণ করেছ। দুনিয়ার কোন আদালতে আমাদের বিচার হবে না, কিন্তু একটা আদালত আছে। সেই আদালতটার নাম কি? আল্লাহর দরবারের আদালতের বিচার আল্লাহ করে না করে না? জোরে বলেন করে না করে না? গত নির্বাচনের সময় ওই যে নোয়াখালীর
এক বোন তাদের মনোনীত প্রার্থী ভোট দেয়নি বলে, মনোনীত প্রার্থীকে ভোট দেয়নি বলে গণধর্ষণ করেছিল। সেই রায় অল্প কিছুদিন আগে হয়ে গেল। 10 জনের ফাঁসি, 10 জনের আমৃত্যু কারাদণ্ড, আর কিছু লোক যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এখন তোমরা নাকে কান্দো, সেদিন ধর্ষণ করেছিল, সেদিন বগলে চুল উঠেনি। দুনিয়ার আদালতে বিচার না হলো, কার আদালতে বিচার একদিন হবে? জোরে বলেন, কার আদালতে একদিন বিচার হবে? তার জ্বলন্ত প্রমাণ আমাদের সমাজে। মমতা জাতীয় সংসদ গান গেয়ে মাথায় রাখত, আবার প্রায় বলতো আরেকটা গাই। এই গাইতে গাইতে যেটা জাতীয় সংসদ, পবিত্র সংসদ, সেই সংসদটা গানের সংসদে পরিণত করেছিল ওরা। এবার প্রতীক পাওয়ার পরেও, ফেল হওয়ার পরে টিস্যু নিয়ে বলতেছে জনগণ আমারে কান্দ কেন? যে আল্লাহ ইজ্জত দিয়েছিল ওই ইজ্জত থাকতে পারবে, এখন ফেল করেছো। আজকেও যারা পাশ করেছো, যদি জাতির সঙ্গে, ইসলামের সঙ্গে, ধর্মের সঙ্গে গাদ্দারি করো, আজকে পাওয়ার আছে, কিছুদিন পরে জনগণ পাওয়ারের থেকে নামিয়ে জুতা পিটা করে মামুর বাড়ি পাঠিয়ে দেবে। তাহলে যে রসুল আমাদের জন্য এত কষ্ট করলেন, সেই রসুলের নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু। এবার আসুন, ওই রসুলের শিক্ষা যে যে প্রতিষ্ঠানে দেওয়া হয়, সেই প্রতিষ্ঠান নাম হলো মাদ্রাসা। কথা বলেন ঠিক না ঠিক? বলুন তো, প্রাইমারি স্কুলের দাম বেশি না বিশ্ববিদ্যালয়ের দাম বেশি? কিসের দাম বেশি? বিশ্ববিদ্যালয় গেলে ধর্ষণ হয়, প্রাইমারিতে ধর্ষণ হওয়ার কোনো সুযোগ নেই। প্রাইমারির অ না পড়লে বিশ্ববিদ্যালয়ে যাওয়া যায় না। তাহলে আগে প্রাইমারি স্কুল, তারপরে বিশ্ববিদ্যালয়। কথা বলেন ঠিক না ঠিক? কেউ যদি মনে করে প্রাইমারি স্কুল টিকাই রাখবো না, বিশ্ববিদ্যালয়গুলো টিকাই রাখবো, তাহলে বিশ্ববিদ্যালয় বন্ধ হবে না? হবে না? বিশ্ববিদ্যালয় এমনি বন্ধ হয়ে যাবে। ঠিক তদ্রূপ ইবতেদায়ী মাদ্রাসা, ফোরকানিয়া মাদ্রাসা। আমি যখন আলিফ বাতা পড়েছি, এটা ফোরকানিয়া মাদ্রাসায়। আমি যদি আলিফ বাতা না পড়তাম, আজকে এখানে কোরআন শরীফ পড়তে পারতাম না। সুতরাং আগে প্রাইমারি স্কুলের দাম, তারপরে বিশ্ববিদ্যালয়ের দাম। আগে ফোরকানিয়া মাদ্রাসার দাম, তারপরে ওই বড় বড় আলিয়া মাদ্রাসার দাম। কথা বলেন ঠিক না ঠিক? এখন ইবতেদায়ী মাদ্রাসা, ফোরকানিয়া মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, ধর্ম এমনি বন্ধ হয়ে যাবে। এখন আপনারা কি চান ধর্ম বন্ধ হয়ে যাক? আপনারা কি চান এদেশ থেকে ইসলাম নির্মূল হয়ে যাক? আপনারা কি চান এদেশের ইসলাম বন্ধ হয়ে যাক? চান এটা? যদি নাই চান, এতক্ষণ চোখের পানি ফেললেন, রসুলের তাইফের কথা শুনে বুক ভরা কেঁদেছেন। এখন যদি বলি রসুলের ওই ইসলাম, ওই ধর্মকে টিকায় রাখার জন্য এই ইবতেদায়ী মাদ্রাসায় আপনাদের সহযোগিতায় 1টা বছর চলে, আপনারা 50টা টাকা দিলে ইবতেদায়ী মাদ্রাসাটা চলবে, না হলে আগামীকাল তালা ঝুলবে। আপনারা কি মাদ্রাসা বন্ধ করার পক্ষে না টিকাই রাখার পক্ষে? আমরা কানতে পারি, আমরা পক্ষে ওয়াজ করতে পারি, কিন্তু পকেটের টাকা দিয়ে সাহায্য করতে পারি না। এরকম খাঁটি মুসলমান এই মজলিসের ভিতরেই আছে। এখনই বুঝবেন। তাহলে ইবতেদায়ী মাদ্রাসা 1 বছরের চলাফেরার জন্য আমি এই মাদ্রাসায় 50টা টাকা দেবো, কোরআন টিকাই রাখার জন্য। রাজি? যদি 50 টাকা দেওয়ার নিয়ত না করে থাকেন, 100 টাকা দিবেন। 100 টাকার বদলে 200 টাকা দিবেন, 200 টাকার বদলে 400 টাকা দিবেন, 500 টাকা দিবেন, 1000 টাকা দিবেন। যদি মনে করেন যে হুজুর না, আমি 50 টাকা নিয়েছি, 20 টাকা নিয়েছি, তাই দিবেন। যদি মনে করেন হুজুর 10 টাকা আছে, তাই দিবেন। তবুও এই কোরআনকে ফিরাইয়ে দেবেন না। আমি হাত পেতেছি, এ হাত আমার না, কার হাত? আল্লাহর হাত, কোরআনের হাত। কোরআন আপনার কাছে বলতেছে আমাকে টিকায় রাখার জন্য 50টা টাকা দাও আল্লাহর বান্দা। যদি আপনার পকেটে টাকা থাকার পরেও না দেন, আপনি কোরআনের পক্ষে না বিপক্ষে? আপনি কোরআনের পক্ষের লোক না বিপক্ষের লোক? এখনই প্রমাণ হয়ে যাবে। 50 টাকা অনেক দিন মজুরির কাছে নাই, 20টা টাকা দেন। 20 টাকা নাই, 10টা টাকা দেন। 10 টাকা নেই, 5 টাকা দেন। আবার আপনার 50,000 টাকা দেওয়ার মতন সামর্থ্য আছে, মেহেরবানি করে আমরা অল্পক্ষণ একটু মাদ্রাসার জন্য কালেকশন করে, আমি আজকে সূরা ফাতিরের 31, 32, 33 3টা আয়াত পড়েছি। ওই 3টা আয়াতের পরে ভিত্তি করে কথা বলবো ইনশাল্লাহ। এখন আমি আপনাদের কাছে যদি কোরআন দিয়ে হাত পাতি, আমার এই কোরআনের পরে কোরআনকে টিকায় রাখার জন্য 20টা টাকা দেওয়া যাবে? একটু পকেটে হাত দেন তো, আমিও হাত দিই, আপনারাও হাত দেন। আমি আমার
আমি আমার কথা বলি, আমি আমার আজকে এখানে আসার জন্য মূল যে কয় টাকা কর্তৃপক্ষ আমাকে দিতে চেয়েছিলেন, আমি 1000 টাকা কর্তৃপক্ষকে দান করেই আসছি। এই মাদ্রাসার জন্য আমার পক্ষ থেকে সর্বপ্রথম 1000 টাকা আমি দিয়ে আসছি। আমার যখন টাকা ওরা বুঝে দিল, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থাক, সব তো না বেরোলে আর কি করবো। বন্ধুগণ, আমি বলি আমি 1000 টাকা কমিটির কাছে দিয়েই আসছি। তারপর আমি আপনাদের কাছে চাইলাম, কিছু না দিয়ে তো চাওয়া যায় না, কিছু দিয়েই চাইতে হয়। আমি আবার আমার পকেটের থেকে যতটুকু পারি টাকা বের করেছি। মাশাআল্লাহ, বড় বড় নেতারা যদি এরকম কম দেন তাহলে হবে। আমি 100 টাকা বাইর করেছি। আপনারা কারা কারা টাকা বের করেছেন হাত তোলেন তো, কারা কারা টাকা বের করেছেন? না, এই এলাকার লোক ভালো, এমনি খুব ভালো, খুব সতর্ক, চাওয়ার আগেই সবাই বের করেছে। মাশাআল্লাহ, দিয়ে দেন, দিয়ে দেন, দিয়ে দেন, সবাই দেন। আল্লাহু আকবার, আল্লাহ সবাইকে কবুল করুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 100 ফি আমানিল্লাহ। কি নাম, কি নাম? আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী 1000 টাকা দিয়েছেন, ভাইকে কবুল করুন। মাশাআল্লাহ, তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। 10 টাকা, 20 টাকা, 50। সোনালীর নামে 50 টাকা দিয়েছেন সোনালী, আল্লাহ সবাইকে কবুল করুন। 50, 100, 200, 500, 500, 500, 500, 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10000, 50000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, যে যা পারেন দেন, সবাই মিলে দেন। আল্লাহ সবাইকে কবুল করুক। জনাব মোহাম্মদ রবিউল ইসলাম রুবেল, জমজম ভান্ডার, 30,000 টাকা। জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। ওরে বাবা রে বাপ, জমজম ভান্ডার 30,000 টাকা। আল্লাহ পাক ওনার ব্যবসা প্রতিষ্ঠানে বরকত দিক, আল্লাহ ওনার শরীর সুস্থ রাখুক, আল্লাহ আমাদের সকলের দান কবুল করুক। সকলে বলল আমিন। ভাই তাড়াতাড়ি, শুধু রুমালগুলো চলে আসবে, আলোচনা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। মঞ্চে আর বেশি টাকা দেওয়ার মতন লোক নেই, মঞ্চে আর কেউ নেই। 10,000, 20,000 দেওয়ার মতন আর কি একটা লোক হয় না। এরকম 30,000 টাকা দেওয়ার মতন 5টা লোক হইলেই তো ইনশাল্লাহ অনেক দূর হয়ে যাবে। মেহেরবানি করে 5টা লোকের দাবি করছি। 10,000, 20,000, 50। ভাই ভাই, যুবকেরা যুবকেরা একটু বসেন, দয়া করে কালেকশনটা করতে দেন। আমরা কিন্তু আলোচনা এবারই শুরু করব। এতক্ষণ পর্যন্ত কালেকশনের দিকে খেয়াল করলাম, এবার হলো মূল আলোচনা। আল্লাহ আমাদের কবুল করুক। একটা জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ লা ইলাহা। আমি কিন্তু টাকা দিতে বলেছি, উঠতে বলি না। যারা উঠবে এরা শয়তানের দালাল, এরা শয়তানের চামচা। তখন সুযোগের অপেক্ষায় ছিল, যেই না সুযোগ পেয়ে টুপ করে চলে গেছে। যাবার পথে যদি মৃত্যু হয়, শয়তানের সঙ্গে যাওয়া লাগবে। আল্লাহ তো যাওয়ার পথেও মৃত্যু দিতে পারে না। এই জন্য মেহেরবানি করে মাহফিল থেকে চলে যাবেন না। আমি সরকারের বিপক্ষেও বলার জন্য আসিনি, পক্ষে বলার জন্য আসিনি। আমি কারো দালাল নই, আবার কাউকে ক্ষমতার থেকে নামানোর জন্য আসিনি। আমাকে ডেকে আনা হয়েছে কি বলার জন্য? এই মুসলমান কথা বলেন, কি বলার জন্য ডেকে আনা হয়েছে? আমি কোরআন থেকে কথা বলছি। মুসলমানের বাচ্চা হলে, শরীরে যদি মুসলমানের রক্ত থাকে, বাপ যদি মুসলমান, মা যদি মুসলমান হয়ে থাকে, বৈধ রক্ত দ্বারা দুনিয়ার মুখ দেখলে কোরআনের মাহফিল থেকে পালাইয়ে যেতে পারো না। হয়েছে হয়েছে, বাস এবার বসুন। তাহলে আমরা কি শুনতে চাচ্ছি? কোরআনের চাইতে মূল্যবান জিনিস আর পৃথিবীতে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কিসের দিকে চোখ রাখবো? আসুন সেই কোরআনের থেকে আলোচনা করি।
আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোন সূরা? সূরাতুল ফাতির। কত নম্বর পারা? 21 থেকে শুরু হয়েছে, আমি তেলাওয়াত করেছি 22 নম্বর পারা। কত? 35 নম্বর সূরা। নাম কি? ফাতির। ফাতির শব্দের অর্থ হচ্ছে প্রশস্ততা, প্রশস্ত। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, প্রশস্ত আসমান আর প্রশস্ত জমিনের কথা আল্লাহ নিজেই বলেছেন। প্রশস্ত আয়াত, প্রশস্ত আয়াত, প্রশস্ত জমিন, প্রশস্ত আসমান। এই আয়াতের, এই সূরার 45টি আয়াত, 5টি রুকু। মক্কায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা। নাম কি বললাম? ফাতির। 45টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 31, 32, 33। কয়টা? 3টা আয়াত। প্রথম আয়াতে চলে যাচ্ছে, আল্লাহ বলতেছেন ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাব। ওগো নবী, ওহীর মাধ্যমে আমি বা আমরা যে কিতাব নাজিল করেছি, হুয়াল হাক্ক, ওই কিতাবটা সত্য। ওহীর মাধ্যমে যে কিতাবটা নাজিল হলে, কিতাবটার নাম কি? হ্যাঁ মুসলমান, কথা বলেন, কিতাবটার নাম কি? কোরআন সত্য না মিথ্যা? পৃথিবীতে যে যত বড় বড় বই লেখে, সব বই ভূমিকায় বলে আমার বইয়ের ভিতরে কোনো ভুল ত্রুটি থাকতে পারে, কেউ যদি ভুল ত্রুটি সংশোধন করে দেন আমি তার কাছে কৃতজ্ঞ থাকব। কিন্তু আল্লাহ কোরআনের প্রথম বললেন জালিকাল কিতাবুলা রাইবা ফি। এই সেই কিতাব, যে কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ, অনুপরিমাণ কোনো সন্দেহ নাই। এই সেই কিতাব, যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। কেন সন্দেহ নাই? আল্লাহ পাক বলতেছেন নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাব নাজিল করেছি আমি, আর আমি হেফাজতের দায়িত্ব নিয়েছি। আল্লাহ যে জিনিসগুলো হেফাজত করে তার ভিতরে কোনো ভেজাল থাকে না। বলুন তো, রাত আর দিন কন্ট্রোল করে কে? এর জন্য কোনো মন্ত্রী দেশের পরে দায়িত্ব দেওয়া নাই। এই জন্য রাত আর দিন ঠিক মতো নেই চলে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার বলুন তো, সূর্য কন্ট্রোলে কার? চন্দ্র কন্ট্রোলে কার? এই চন্দ্র আর সূর্য কোনোদিন উল্টো পাল্টা করে না, কারণ একজন কন্ট্রোল করে। যদি আমরা কন্ট্রোল করি তাহলে আমাদের ভিতরে ভেজাল তৈরি হয়ে যাবে। সরকার বাহাদুর ক্ষমতায়, এর আগে এক ভোট হয়ে গেল, এর আগে এক ভোট হয়ে গেল। আমরা ভোট কি বলে, আমাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি। এর আগের ভোটে আমরা ভোট দিতে চেয়েছিলাম, হয়নি। তারপরের ভোটে আমরা ভোট দেইনি, ওনারা ক্ষমতায় গেছে। তারপরের ভোটে আমরা দিতে চাইলাম, দিতে দেয়নি। আর এবার ভোটে সব কিছু ঠিক আছে, কিন্তু আমাদেরকে রাস্তায় নামতে দেয়নি। ওনাদের এই মাঠ দখল করে রেখেছে ওনারা, রেফারি ওনাদের, ফুটবল ওনাদের হাতে। কারা খেলবে না খেলবে ও ঠিক করে দিয়েছে ওনারা। তুই নৌকার পক্ষে, তুই বিরোধী দল, তুই নাঙ্গলের পক্ষে, তুই স্বতন্ত্র, সব ওনাদের কাছে কলকাঠি। এরপরে খেলা হয়ে গেল। কেটা সরকার গঠন করবে আর কেটা বিরোধী দল থাকবে সেটাও ওনাদের হাতে। এখন জাতীয় সংসদে কে কি বলবে না বলবে ওটাও ওনারা কন্ট্রোল করতেছে। আবার বলে এটা গণতান্ত্রিক দেশ। যদি গণতান্ত্রিক দেশ হয় তাহলে আমাদেরকে কেন মাঠে নামতে দেওয়া হলো না? এখন বলবেন আমরা সুযোগ দিলাম, আপনারা নামেন নাই। সুযোগটা এরকম কায়দায় হচ্ছে। বাড়ির থেকে বাইরে হলি বলো কচু কাটা করবো, আবার বাইরে যেই বলছে চাচা আসো আসো
আসো চাচা কয় তুই একটু দাঁতে খালি কয় তাহলে বোঝো আসবা কি আসবা না ও ভাই সংকটে জাতি কথা বলেন ঠিক না ঠিক ধরে নেন বগুড়ার মাটিতে খেলা আসবে হচ্ছে রংপুর আর রাজশাহী এখন রাজশাহীর পার্টি আসেনি রংপুরের পার্টি এসে গেছে এখন টিকিটও কাটা হয়ে গেছে খেলা হবে এক পার্টি আইছে খেলায় কি মজা লাগবে এবার এক পার্টি আইছে এখন কর্তৃপক্ষ বলতেছে টিকিট কাটিছি অনেক টাকায় এখন তোমরা দুই গ্রুপই ভাগ হও দুই গ্রুপই ভাগ হয়ে গেছে এইবার দুই গ্রুপ দুই দিক দাঁড়াইছে রেফারির আগের থেকে বলেছে কাজ জিতাই দেবা তোমার ব্যাপার আমি বলে দিচ্ছি ও যেন যেতে তাহলে রেফারি ওনারা মাঠ ওনাদের দল ওনারা ভাগ করে দিয়েছে কেডা কয়টা গোল করবে তাও বলে দিয়েছে 26টা আসনের ভিতরে কয় জায়গায় জেতবা তাও বলে দিয়েছে এখন বলে দেওয়ার পরে এইবার গোল হয়ে গেল গোল হওয়ার পরে এক একজন 10 কান 12 কান 14 কান করে গোল দিয়েছে যে ব্যক্তি জীবনও সেলিব্রিটির কাছে খেলে যেতে না তিনি এখন 12টা গোল দিয়ে বসে আছে প্রাইমারি স্কুলের সঙ্গে খেলা হইলো উনি ফেল আবার এবার গোল দিয়েছে 12 মেম্বারি ভোটে 3 বার জামানত খাওয়াইছে আর এখন বাড়ি গেছে নেতা 12 কান গোল দিয়ে স্ত্রী জিজ্ঞেস করছে এত খুশি খুশি ভাব গিন্নি আজকে 12 কান গোল দিয়েছে গিন্নি বলতে তুমি ছেলেপিলের কাছে খেলা করে হেরে যাও কোনোদিন শুনলাম না তুমি জিতে আইসাও আজকে তুমি জিতে আসলে মাঠে তোমার প্রতিপক্ষ শক্তি একটু দুর্বল ছিল না শক্তিশালী ছিল কি করে জিতলে তোমার তো জেতার কথা না তখন ভাত খাচ্ছে আর বলতেছে গিন্নি রে যাদের সঙ্গে খেলা করার কথা ছিল তারা আসেনি একা একাই গোল 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 তো স্ত্রী বলতেছে তাই 12 কান দিলে কেন 120 কান দিতে পারোনি আমাদের দেশের খেলাগুলো এভাবেই হচ্ছে কথা বলেন ঠিক না ঠিক আর এই কথাগুলো যখন আমি বলি কিছু অবৈধ মায়ের অবৈধ সন্তান আমার বিরুদ্ধে একসাথে যায় চুরি করো তা দোষ চাই না পরের আমানত হরণ করো তা দোষ চাই না আর আমরা বললে যদি এতই চোর হয় তাহলে চুরি করে পাওয়ারে যেতে হয় কি করতি আমাদের খেলতে নামাও তুমিও খেলো দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছ আর আমি কোন মায়ের দুধ খেয়েছি নড়িয়ে সেড়িয়ে খুব খারাপ লাগতেছে কিছু করার নেই আমার বুঝে শুনেই আমার ডেকে নিয়ে আসছে জানো আমি এইরকম লোক তো আমার ডেকে আনার দরকার তেল তালা হুজুর খুঁজে পাও না ডাক্তার বাড়ি আনলে ইনজেকশন সহ্য করিতেই হইবে ডাক্তার বাড়ি এনে যখন সুচ বের করা হয়েছে তখন রুগী করছে ইনজেকশন দিবেন না ইনজেকশন দেবো না তুই আমার ডাকলি কেন তুই নিজে নিজে চিকিৎসা হতে পারিস না আমি ডাক্তার কি ইনজেকশন দিলি তোর রোগ ভালো হবে ওটা আমি বুঝি তোর কাছ থেকে সবক নিয়ে আমি ডাক্তারি করবো তোমরা রুগী কোন ইনজেকশন দিলি জাতির উপকার হবে ওটা আমি ডাক্তার ভালোই বুঝি তোমার কাছ থেকে সবক নিয়ে যদি আমার ডাক্তারি করতে হয় তাহলে তুমি ডাক্তারি করো আমি কি বুঝি সালাসিনে আমি কি বসি আছি মহাজাল জি জি তোমাদেরকে আমি ধন্যবাদ জানাই তোমাদের মতন যুবকরা এখনো ঈমানের বলে বলিয়ান হয়ে ময়দানে আছো তাই তো আমির হামজা জেলের থেকে বাহির হয়েছে তাই তো মামুনুল হক জামিন পেয়েছে